দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি শরীয়তপুর চাঁদপুর মহাসড়কের রুদ্রকর ইউনিয়নের রাস্তার একটি অংশে। এই রাস্তাটি দীর্ঘদিন ধরে কিন্তু খানাখন্দে ভরপুর ছিল এবং যান চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছিল। তো এর প্রেক্ষিতেই কিন্তু সড়ক ও জনপথ বিভাগ এই রাস্তার টেন্ডার আহ্বান করে এবং সেই টেন্ডারে কিন্তু রাস্তার সংস্কার কাজ শুরু হয়। এই সংস্কার কাজের যে অংশটা আমরা দাঁড়িয়েছি, এখানে বিশেষ করে স্থানীয় এক ঠিকাদার 700 মিটার রাস্তা সে কিন্তু এখানে টেন্ডার পেয়েছে, যার টেন্ডার মূল্য হচ্ছে 58 লাখ টাকা। তো 58 লাখ টাকার সে সংস্কার কাজ করেছে এই রাস্তাটিতে। গেল মাত্র 10 দিন হলো। 10 দিনের মধ্যেই কিন্তু আবার এই রাস্তাটি পুনরায় বড় বড় খানাখন্দে কিন্তু পরিপূর্ণ হয়ে আছে এবং যান চলাচলের অযোগ্য হয়ে গেছে এই 10 দিনের মধ্যে। আপনাদেরকে যদি আমরা আরেকটু বলে রাখি, এই ঢাকা চাঁদপুর মহাসড়কটির যে অংশে আমরা দাঁড়িয়েছি, বিশেষ করে বুড়িরহাট এই জায়গাটা থেকে একটু সামনে গেলেই কিন্তু বুড়িরহাট বাজার। এই বুড়িরহাট বাজার এবং ভ্যাদেরগঞ্জের কিছু অংশ কিন্তু তাদের যে রিপেয়ারিংয়ের যেই অংশটা, এটা কিন্তু মারাত্মকভাবে খানাখন্দে পরিণত হয়েছে এবং যেখানে কিন্তু গাড়ি উল্টে দুর্ঘটনার শিকার হচ্ছে অহরহ। এমনটাই কিন্তু আমাদেরকে ভুক্তভোগীরা জানিয়েছে। আমরা যদি আপনাদেরকে বলতে চাই যে সেটা হচ্ছে যে এই যে রাস্তার যে কন্ট্রাক্ট নিয়েছিল বিশেষ করে ঠিকাদার সালাম শাহ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বৈরী আবহাওয়ার কারণে তিনি রাস্তার কাজে ফিনিশিং দিতে পারেনি। এখন যদি আবহাওয়া ঠিক হওয়ার পরে উনি আবার এই রাস্তার ফিনিশিং দিবে এবং রাস্তা পুনরায় মেরামত করবে। এই বিষয়ে আমরা কথা বলেছি জেলা সড়ক ও জনপথ বিভাগের উপপ্রকৌশলী সিদ্দিকুর রহমানের সাথে, যিনি কিনা এই অংশটির দেখভালের দায়িত্বে আছে। তিনি আমাদেরকে জানিয়েছেন এই রাস্তাটা যে খানাখন্দে পরিপূর্ণ হয়ে গেছে সেটা সে জানে এবং সে ইতোমধ্যে ঠিকাদারকে বিষয়টা জানিয়েছে এবং ঠিকাদার বলেছে যে সে এই কাজটি করে দেবে। এখন এখানকার স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, জনমনের প্রশ্ন, যে 58 লাখ টাকা ব্যয়ে যে 700 মিটার রাস্তা করা হলো, তা কেনই 10 দিনের মধ্যে আবার খানাখন্দে পরিণত হলো? এখানকার স্থানীয়রা চাচ্ছে একটি টেকসই একটি রাস্তা, যে রাস্তা দিয়ে তারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে।